হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমাদের যে রেন্টাল প্রপার্টিটা আছে ওটার একটা ট্যুর শেয়ার করব। আসলে এই মাসের ফার্স্ট উইকে যারা ভাড়াটিয়ারা ছিল তারা মুভ আউট করেছে, তো আমরা এখন এসেছি বাসাটাতে কি কি ক্লিন করতে হবে বা কি কি ফিক্স করতে হবে সেগুলো দেখার জন্য, এবং যতটা সম্ভব আমরা কিছুটা ক্লিন করে রেখে যাব, আর বাকিটা একটা হ্যান্ডিম্যানের সার্ভিস নিয়ে আমরা ঠিক করে ফেলবো। তো এই হচ্ছে লিভিং রুমটা। ঢুকেই ফার্স্টে হচ্ছে লিভিং রুমটা পড়ে। এটা বেশ বড় একটা লিভিং রুম। এই বাসাটা হচ্ছে 4 বেডরুম 2 বাথ। তো বাম হাতে মেইন গেট দিয়ে ঢোকার পরে একটা বেডরুম। এই বেডরুমটা বেশ অনেকটাই বড়। এখানে একটা ক্লজেট আছে। তো এই বেডরুমটা হচ্ছে ফার্স্টে বাম হাতে ঢোকার সাথেই পড়বে, এবং বেডরুম থেকে বের হয়ে আগালে হচ্ছে লিভিং রুমটা। অ্যান্ড লিভিং রুমের মধ্যে দিয়ে আগিয়ে গিয়ে সোজা হচ্ছে ডাইনিং স্পেস অ্যান্ড কিচেন। এখানে হচ্ছে কিচেন আর ডাইনিংটা একসঙ্গে অ্যাটাচ। যথেষ্ট বড় জায়গা আছে। এখানে হচ্ছে একটা ভালো মানে 6 চেয়ারের ডাইনিং টেবিল সেটও দেওয়া যায়। তো এই হচ্ছে কিচেনের পুরো সেট আপ। এখানে ওরা মোটামুটি ক্লিন রেখেছে, বাট বেসিনটা যেমন সিঙ্কটা হচ্ছে ক্লিন করতে হবে। তারপর ডিশওয়াশারটা একটা মানে সেলফ সাইকেল অন করে দিতে হবে যাতে ভিতরটা ক্লিন হয়ে যায়। আর হচ্ছে চুলাটা বেশ যথেষ্ট পরিষ্কার ছিল, তারপরেও একবার হচ্ছে ক্লিন করতে হবে, মানে সারফেস টপ ক্লিনার যেগুলো চুলার ওগুলা দিয়ে। মাইক্রো ওভেনে একটু প্রবলেম হয়েছে, হ্যান্ডেলটা একটু নড়বড়ে করেছে, ওটাকে ঠিক করতে হবে। ফ্রিজটা ওরা বেশ পরিষ্কার রেখেছে, সো ফ্রিজে তেমন কিছু করা লাগবে না। আর বাকি ফ্লোরটা মুছতে হবে। তো এই হচ্ছে কিচেনের টুকটাক। কিচেনে শুধুমাত্র মাইক্রোওয়েভের যে হ্যান্ডেল ওটা একটু ঠিক করা প্রয়োজন। আর এই যে কার্পেটে বেশ একটু দাগ হয়েছে, ওরা যেখানে সোফা রেখেছিল সেখানে, প্লাস হচ্ছে আরও কিছু মনে হলো পেইন্ট বা সামথিং, ওদের বাচ্চা ছিল মেবি, সেখান থেকে কিছু দাগ হয়েছে। দেন লিভিং রুম এবং কিচেন থেকে একটা করিডোর মতো আছে, ওখানে ডান হাতে ঢুকতেই ফার্স্টে হচ্ছে লন্ড্রি রুম। লন্ড্রি রুমে লন্ড্রি সেটটা ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড ফার্স্টে করিডোর দিয়ে এসে এখানে একটা ক্লজেট আছে, ক্লজেটটা ওকে, কোনো প্রবলেম হয় না, ওখানে কিছু করা লাগবে না। অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এই বেডরুমে কার্পেটে কিছু দাগ হয়েছে, মেবি কফি বা সামথিং, চা কফির একটা দাগ হয় যেরকম, ওরকমই যে এই দাগটা। তো এটা কার্পেট ক্লিনার দিয়ে ক্লিন করলে মনে হয় চলে যাবে। এটা হচ্ছে ক্লজেটটা। তো এই বেডরুমে আর কোনো কিছু করার নেই, শুধু ওই কার্পেটের দাগটাই আছে। দেন পরে বাম হাতে আরেকটা বেডরুম পড়বে, এটা হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমে বেশ কিছু প্রবলেম হয়েছে, যেমন এই যে ওয়ালে ওরা কিছু একটা লাগিয়েছিল হয়তো, ওটার কিছু গর্ত তৈরি হয়েছে, তারপর বাচ্চারা হচ্ছে দাগ দিয়েছে, তারপরে ব্লাইন্ডটা নষ্ট হয়ে গেছে, এটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। অ্যান্ড ওয়ালে এবং কার্পেটে বেশ অনেক দাগ, মানে পেইন্ট বা ওই যে ড্রয়িং করেছে হয়তো বাচ্চারা, সেই সবের দাগ। তো এইটা জানি না কতটা উঠবে কার্পেট ক্লিন করলে। তো আমরা হচ্ছে একটা কার্পেট ক্লিনার কিনেছি অলরেডি, সেটা দিয়ে ক্লিন করে দেখব কতটা কি হয়। তো দেখা যাক, আপনাদের সাথে পরবর্তীতে ক্লিন করার পরেও একটা ট্যুর শেয়ার করব যে কেমন কী করা সম্ভব হয়েছে। তো এই বেডরুম থেকে বের হয়ে হচ্ছে কমন যে বাথরুমটা, এই বাসায় 2টা বাথরুম, তো ফুল বাথরুম। তো এটা হচ্ছে কমন বাথরুমটা। এই বাথরুমের শাওয়ারের জায়গাটা খুব ভালো আছে, মেবি ওরা এটা খুব একটা ইউজ করতো না। এই শাওয়ারের এখানে কোনো প্রবলেম নেই, এটা ঠিকঠাকই আছে, ক্লিন আছে, এখানে কিছুর প্রয়োজন নেই করা। বাট ওয়াশরুমে যে টয়লেটটা, ওইটার যে সিট, টয়লেট সিটের ইয়েটা ভেঙে গেছে, এটা চেঞ্জ করতে হবে টয়লেট সিটটা। আর বেসিন বা বাকি জিনিসগুলো ঠিকই আছে এখানে। এবার চলে আসছি মাস্টার বেডে। এই রুমটা অনেক বেশি নোংরা হয়েছে কার্পেটে, তো ওয়ালেও কিছু দাগ হয়েছে। তারপর কার্পেটের মধ্যে যে এখানে মেবি কফি বা এরকম টাইপের কিছু হয়তো পড়েছিল, খুব দাগ হয়ে গেছে। এখানে ওরা টিভি লাগিয়েছিল, সেই গর্তগুলা মানে হয়ে আছে, ওগুলাও ঠিক করতে হবে। তো এই ওয়াল প্যাচিংগুলো করা লাগবে এবং কার্পেটটা শ্যাম্পু ক্লিন করা লাগবে। অ্যান্ড এই ওয়াশরুমের বেসিন বা টয়লেট ঠিক আছে, বাট এখানে যেটা হয়েছে, এখানে কতগুলো যে ছোট ছোট গর্ত তৈরি করেছে ওয়ালে, এগুলো ঠিক করতে হবে। আর এখানে যে শাওয়ারটা আছে, এই শাওয়ারের মধ্যে একটু প্রবলেম করেছে ওরা, যেটা ঠিক করার প্রয়োজন। সেটা হচ্ছে যে নিচের যে পানি ড্রেন হওয়ার যে জায়গাটা, ওইটা খুলে ফেলেছে, তো ওই জায়গাটা বন্ধ করতে হবে। আর তেমন কিছু করার নাই, এগুলাই করতে হবে এই মাস্টার বেডের এখানে।
আর মোটামুটি মাস্টার বেডের সাথে যে ওয়াক ইন ক্লোজেটটা সেটা ঠিক আছে, এখানে কিছু করার নাই, শুধু ক্লিন করলে হয়ে যাবে। মানে পুরো বাসারই ভ্যাকুয়াম ক্লিন ফার্স্টে করতে হবে, দেন পুরো বাসার কার্পেটটাকে শ্যাম্পু ক্লিন করতে হবে, কারণ বেশ অনেকটাই দাগ তৈরি করেছে যেহেতু বাচ্চা ছিল। তারপরে এই যে ওয়ালে কিছু দাগ দিয়েছে বাচ্চারা, তারপর ডোরের মধ্যে দাগ দিয়েছে, এগুলাও ঠিক করতে হবে। আর বাকি তেমন এই রুমের মধ্যে খুব একটা কিছু প্রবলেম নাই, বাট গ্যারেজের মধ্যে একটা বড় গর্ত হয়েছে, মানে ড্রাইওয়ালটা ভেঙে বেশ অনেকটা বড় একটা ফুটবলের সাইজের মতো বড় গর্ত হয়েছে, যেটা অনেক বড় সড়ো একটা ড্যামেজ, ওটাকে ঠিক করতে হবে। আর বাকি গ্যারেজের মধ্যে টুকটাক যে মানে ফুটা বা যেগুলো করেছে ওগুলো ঠিক করব। তো আমরা মেইনলি কার্পেটের ভ্যাকুয়াম ক্লিনটা ফার্স্টে করে নিব, অ্যান্ড দেন হচ্ছে শ্যাম্পু ক্লিন করব। আমাদের কাছে শ্যাম্পু ক্লিনের যে মেশিন ওটাও আছে, প্লাস ক্লিনিং সলিউশনও আছে, সো ওইগুলো দিয়ে আমরা নিজেরাই করে নিতে পারবো। আর এই যে হ্যান্ডিম্যান সার্ভিসের লোক এসেছে, এটা হচ্ছে গ্যারেজের সেই বড় ড্যামেজটা, সেটা ঠিক করছে, প্যাচিং করে তারপর হয়তো কালার করে দিবে। আর এছাড়া হচ্ছে ড্রাইভওয়ের যে কনক্রিটটা ওটাতে একটা ফাটল ছিল, ওই ফাটলটাও হচ্ছে বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা হচ্ছে পুরা বাসাটা মোটামুটিভাবে মুভিংয়ের জন্য রেডি করে ফেলেছি। এখন আপনাদেরকে একটু দেখাই। তো ঢুকে এই যে ফার্স্টেই হচ্ছে সেই লিভিং রুমের জায়গাটা, এখানে আমরা ভ্যাকুয়াম করে দেন শ্যাম্পু ক্লিন করেছি। এখন কার্পেটটা বেশ অনেকটাই ভালো হয়ে গেছে, আর তেমন কোনো ড্যামেজ দেখা যাচ্ছে না, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, ভালোই দেখা যাচ্ছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি হচ্ছে কিচেনের দিকে যাব, কিচেনের পুরা ক্লিনিংটা আমি করে ফেলেছি। তো কিচেনটাও এখন বেশ সুন্দর হয়ে গেছে, কিচেনটাও পুরোপুরি মানে মুভিংয়ের জন্য রেডি করেছি। কিচেনের ফ্লোর ক্লিন করা হয়ে গেছে, বেসিন, তারপর চুলা, মাইক্রো ওভেনটা ঠিক করেছি, সব কিছু করা হয়ে গেছে। তারপর এখানে টানানোর জন্য পর্দা এনেছি, যে এই সাইডের যে বড় ডোরটা আছে ওটার জন্য। তো কিচেনটাও অনেক ভালোভাবেই পরিষ্কার করেছি। আর এই বাসার সব অ্যাপ্লায়েন্সেসগুলো একদম নিউয়ার মডেলের, সো সব কিছু বেশ ভালো আছে। আর আমাদের আগের ভাড়াটিয়ারা আসলে মোটামুটিভাবে মেনটেন করেছে, বলবো না খুব একটা খারাপ করেছে, অনেকের চেয়েও খারাপ অবস্থায় রেখে যায়। বাট হ্যাঁ, ওরা কিছু জিনিস একটু টুকটাক প্রবলেম করেছিল, বাট সেগুলা আসলে মুভ আউটের পর আমাদের ঠিক করতেই হয়েছে। যাই হোক, এই যে হচ্ছে কিচেনের ক্লিনিং করার পরে লুকটা, আর এই দিক থেকে হচ্ছে দেখলে হচ্ছে লিভিং রুম, প্লাস ওই সাইডে একটা যে 4 নম্বর বেডরুমটা সেটা দেখা যায়। তো এই হচ্ছে আমাদের কিচেনের ফাইনাল লুকটা, মানে পরিষ্কার করার পরে। অ্যান্ড এখান থেকে ঢুকে হচ্ছে সেই লন্ড্রি রুমটা, ওয়াশার ড্রায়ার, এই জায়গাটাও আমরা একটু টুকটাক ক্লিন করেছি, যেসব জিনিস ছিল সেগুলো সরিয়ে ফেলেছি, তেমন কিছু আর নাই, একদম পরিষ্কার করে ফেলেছি। ক্লিনিংটা মোটামুটি ডান বলা যায়। আর হচ্ছে একটা জিনিসই আসলে বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি। এখন আসি 2 নম্বর বেডরুমটা, এই যে এখানে এই বেডরুমের যে দাগটা ছিল সেটাও চলে গেছে, একদম শ্যাম্পু ক্লিন করে ফেলেছি যেহেতু, আর কোনো দাগ নেই, এবং কার্পেটটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তো যাই হোক, এই রুমটাও পুরোপুরিভাবে ক্লিন। এরপরে আমরা 3 নম্বর রুমটাতে চলে যাচ্ছি। এইখানে যে ব্লাইন্ডটা চেঞ্জ করার কথা ছিল, এইটা এখনও আমরা করে উঠতে পারিনি, এই যে কিনে এনে পাশে রেখে দিয়েছি বক্সটা, তো ব্লাইন্ডটা চেঞ্জ করাই বাকি আছে। আর বাকি শ্যাম্পু ক্লিনিং হয়ে গেছে। এখান থেকে ওই যে পেইন্টের কথা বলছিলাম, অনেক পেইন্টের দাগ টাগ ছিল, ওইগুলো অনেকটা উঠেছে, টুকটাক হালকা একটু বোঝা যাচ্ছে, বাট খুব একটা বোঝা যাচ্ছে না। মানে আমরা চিন্তা করেছি যদি সময় পাই তো আরেকবার হয়তো ওই যেখানে বেশি পেইন্ট পড়েছিল ওই জায়গাটা আরেকবার একটু ক্লিন করে দিব। আই থিঙ্ক সেকেন্ড টাইম করলে আর থাকবে না। অ্যান্ড এই যে আমাদের মাস্টার বেডরুমটা, এটাও পুরোপুরি ক্লিন করে ফেলেছি, এখানেও আর তেমন কোনো প্রবলেম নাই, মোটামুটি সব কিছু ক্লিন হয়ে গিয়েছে। আর এখানে যে টুকটাক কিছু রং করার চিন্তা করেছি, যেখানে একটু রংটা একটু ফেডেড হয়েছে সেখানে আরেকটু হয়তো রং করে দিব, ওই যে যেদিন ব্লাইন্ডটা লাগাতে আসবে সেদিন ওই রংটাও করে দিবে। আর বাকি সব মোটামুটি ক্লিন করে ফেলেছি, আর কোনো প্রবলেম নেই, যেখানে একটু রং উঠে গেছে এই রংটাও করে দিবে। আমাদের এই বাসাটা মানে হচ্ছে লাফিয়াতের সাউথ সাইডে, ইন্ডিয়ানা স্টেটে এখানে আছে। তো আমরা এখন নতুন ভাড়াটিয়া খুঁজছি, নভেম্বরের 1 তারিখ থেকে হয়তো আমরা আবার ভাড়া দিব। তো আমরা বাসাটা 4 বেডরুম 2 বাথ,
2000 টাকায় লিস্টিং করেছি। তো দেখা যাক এর মধ্যে হয়তো ভাড়াটিয়া পেয়ে যাব। এখানে এরকমই 4 পে 2 বাথ 2000-2500 এরকমের মধ্যেই হয়তো হয়। তো আমরা একটু কমেই লিস্ট করেছি, কারণ এখন যেহেতু একটা অফ টাইম লাইক জানুয়ারি বা অগাস্ট এই টাইমে গেলে ভাড়াটিয়া অনেক বেশি পাওয়া যায়। তো এখন যেহেতু নভেম্বর থেকে আমরা খুঁজছি, সেই হিসেবে আমরা একটু কমেই লিস্ট করেছি। আর এই যে 4th বেডরুমটা, এই 4th বেডরুমে আসলে লাইটটা নাই, এই জন্য একটু অন্ধকার আছে। এই রুমটাও বেশ বড়। যাই হোক, এই হচ্ছে আমার পুরো বাসার ট্যুর। সবাই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।